হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো হুট করে একটা ঘোরার জন্য একটা বায়না উঠলো। তো রাত্রিবেলায় হুট করে কথা হলো আর বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো রাত্রিবেলায় যে ব্যাগ ট্যাগ গুছিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা, আমার দিদি, জিজু, ব্যাস আমরা এই 6 জন বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আর ড্রাইভার একটা গাড়ি ভাড়া করেছিলাম 4 চাকা, চলে আসলাম। তারপর আস্তে আস্তে যেখানে ধাবাটা ওখানে খেতে আসলাম। তো দেখি খুবই ভিড়। তো যাই হোক, আমরা একটু রাত্রিবেলা যেহেতু একটু খিদেই পেয়ে গেছে, তো ওখানে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর দেখো, যখন বেরোনোর সময় নাকি সুন্দর ফুল গাছগুলো লাগানো ছিল, আর রাতের বেলা এত সুন্দর লাগছিলো। তখন ধরো 2টো কি 2:30 হবে ওরকম বাজছে। তো যাই হোক, আমরা একটু রেস্টুরেন্টে বসে পড়লাম। ছেলে ফোন দেখছিল, অত রাতেরবেলা দেখেছো, এখনও ঘুমায়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এই যে তখন 4:30 বাজে, এই দীঘার গেটটার সামনে চলে আসলাম তখন। তা দেখো কি সুন্দর লাগছে গেটটা, রাতের বেলা খুবই ভালো লাগছে দেখতে। তো যাই হোক, চলে আসলাম। প্রথমে চলে গেলাম নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে গিয়ে দেখলাম পুরো শুনশান, কি সুন্দর লাগছে। তো দেখো, লাইটগুলো জ্বলছিল। ওই নিউ দীঘার যেই স্ট্যাচুগুলো ছিল ওখানে একটু দাঁড়ালাম আমরা। তো ওখান থেকে একটু তোমাদের ভিউটা নিয়ে নিলাম। তারপর ওখানে আমাদের থাকার কথা ছিল। তারপর ভাবছিলাম যে আমরা নিউ দীঘা, না সরি, ওল্ড দীঘা, এটা ওল্ড দীঘাতে থাকার কথা ছিল। তারপর ভেবেছিলাম যে ওল্ড দীঘায় গিয়ে কী করবো, এর আমরা নিউ দীঘায় গিয়ে থাকি। তো যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে আমরা মাজা টাজা ব্যথা হয়ে গেছে, বসেছিলাম না অনেকক্ষণ গাড়িতে। যাই হোক, একটু দাঁড়িয়ে পড়লাম আমরা রাস্তার মধ্যে। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম। তো নিউ দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। তো নিউ দীঘায় এসে যে হোটেল খুঁজছিলাম, তো হোটেল একটা পেয়েই গেছি। তারপর হোটেল পাওয়ার পর অনেকটা সকাল হয়ে গেছে। তো তো আমরা ভাবলাম চলো একটু সমুদ্রের সামনে যাই। সমুদ্রের সামনে আসলাম, এত সুন্দর হাওয়া হচ্ছিল কি বলবো, আমার তো ভীষণ ভাল লাগছিলো। তো যাই হোক, ওই টাকার পর তারপর আমরা হোটেলের দিকে রওনা দিলাম গাড়ি করে। তো হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে তারপর সকালের দিকে একটু রেস্ট নিলাম, তখন বৃষ্টি হচ্ছিলো। তারপর ওই 10টা 10:30 নাগাদ আমরা একটু বিচের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, আমি, বর, জিজু আর আমার ছেলে। আর দিদি যাচ্ছিল না, দিদির শরীরটা ভাল লাগছিল না। তারপর কিছুক্ষণ বাদে, তখন 11টা 11:30 হবে, তখন আমরা স্নান করার জন্য বেরিয়ে পড়লাম। দেখো, হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ বেশিটা দূর না আমাদের বিচের থেকে, মানে আমাদের হোটেলটা। যাই হোক, হেঁটে হেঁটেই চলে গেলাম। তো স্নান করতে যাচ্ছি আমরা, হাতে জলের বোতল নিয়ে যাচ্ছি। তারপরে এই যে দেখো, এবার আমি পুরো বাচ্চাদের মতন হয়ে গেছি, এদিক থেকে ওই দিক দৌড়াচ্ছি, ওদিক থেকে সেদিক দৌড়াচ্ছি, আমার তো জল হেঁটে। তো তারপর আমরা ড্রেস পরে নিলাম, তো বোটে চড়ে নিলাম। তো ওখানে স্নান হয়ে গেলো। তারপরে সন্ধেবেলা চলে গেলাম আমরা ঢেউসাগরে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম। এই যে দেখো, বেরিয়ে পড়েছি। তো রাস্তাতে আমাদের যেহেতু প্রাইভেট গাড়ি নিয়ে গেছিলাম, তো ওটা করেই আমরা ঢেউসাগরে সন্ধ্যাবেলার দিকে যাচ্ছি। তো দেখো, এই যে ঢুকে পড়েছি। ঢেউসাগরটা এত সুন্দর, খুব সুন্দর জায়গাটা, অনেক বড় এরিয়া নিয়ে, তো আমার তো খুব ভালো লাগছে। যে দেখো, আমরা হাঁটি করে সব বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি, ভেতর দিকে এন্ট্রি নিচ্ছে, আর ভেতরটা এত সুন্দর লাগছে কি বলবো। দেখো, বাচ্চাদের মিকি খেলার আইসক্রিমের একটা বসেছিল, সেটাতে খেলেছে আমার দিদি, পরে তোমাদের দেখাচ্ছি। দেখো, ভেতরটা এত সুন্দর, যে ভেতরের দিকে একটা ছোট্ট জাহাজের মতন করা আছে। তো ওটা অনেকটা দূরে ছিল দেখে তোমাদের দেখাতে পারছিলাম। এই যে একটা ট্রেন চলছিল, ওই যে জাহাজটা দেখছো, ওই যে দূরের দিকে। তা যাই হোক, তা ছেলে হচ্ছে গেম খেলবে দেখে, তাই গেম শোতে ঢুকলাম। দেখো, গেমের ওই দিকটায় এখন যাব, ও ঢুকবে, আমরাও করবো, যেহেতু ওকে আনন্দ দেওয়ার জন্যই তো আমরা এখানে এসেছি, তাই না? তো যাই হোক, ওর বায়নাটা পূরণ করে দিলাম। তো ওখানে যাচ্ছে, ও খেলছে, সাথে সাথে আমিও একটু খেলে নিয়েছি, বাচ্চাদের মতন আমিও হয়ে গেছি। তো দেখো, কত সুন্দর গেমের সেগুলো, অনেকগুলো গেম ছিল এখানে। এই যে আমার ছেলে একটাতে বসে পড়লো, আর ওই পাশে একটা আমার দিদির মেয়ে, ও বসে পড়বে। তারপর ও খেলার পর আমিও একটু বসে পড়বো ওর খেলার জায়গাতে। তো যাই হোক, দেখো কত সুন্দর সুন্দর খেলার গেম শোগুলো, আমার তো খুব ভালো লাগছিলো। মনে হয় ওখানেই বসে থাকি, না কি করার আছে, ওখানে তো বেশিক্ষণ বসা যাবে না, 2টো করে স্টেপ খেলতে হয়।
তো খেলা টেলার পর ওখান থেকে বেরিয়ে যেতে হয়। তো দেখো আমি তোমাদের খেলার গেম শোগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এখানে একটা দোলনা চলছিল, আমরা বলছিলাম ওটা তো উঠবো, আমার ছেলে বলে না না মাম্মাম তুমি উঠবে না, তুমি পড়ে যাবে। তো যাই হোক ওর কথা শুনে আমি আর উঠলাম না। তো ছেলের কথা, ও আমাকে খুব ভালোবাসে, তো ও আমাকে খুবই গাইড করে। তো যাই হোক দেখো ভেতরটা কত সুন্দর। তো কটা আমরা সেলফি টেলফি তুললাম, তুলে যে ট্রিটমেন্ট। ও বলছিল ওই গাড়ি সাইকেলগুলোতে চড়বে, আমি কি তুই সাইকেলগুলোতে চড়তে পারবি না, দুষ্টুমি করিস না। যে দেখো আমি একটু গেম খেলছিলাম, সেইটা আবার আমার বর ছবি তুলেছে। তো যাই হোক ওটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমিও বাচ্চাদের মতো, ও হচ্ছে ওই গেমটাই খেলবে, তো আয়নাতে আমি একটু খেলে নিই, যেহেতু ফোনে সারাক্ষণই খেলি, তো এটা তো একটু খেলে নিই, তো খেলছি। তারপরে এই যে দিদি চলে আসলো আইসক্রিম পার্লারে। এইখানে এসে ওই যে খেলাগুলো হয়, টাচ করে ধরতে হয়। তো যাই হোক আমি বললাম ঠিক আছে তুই খেল, আমি তোকে ভিডিও করে দিচ্ছি। তো পাশে দাঁড়িয়ে আমি ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক দিদি দেখো ধরতে না পেরে আইসক্রিমের মাথাটাই ধরে বসলো। ও দুবার যেন না আইসক্রিমগুলো নষ্ট করেছে। যাই হোক আইসক্রিম খেলছে, আমারও ভালো লাগছিলো, এই ফার্স্ট টাইম দিদি খেলছে, আমারও ইচ্ছা ছিল। তারপর বললাম থাক, কি আর আইসক্রিম নিয়ে হুড়োহুড়ি করবো। তবে দেখো দিদিও খুব এনজয় করছিল, ওর নাকের মধ্যে লাগিয়ে দিচ্ছিল বারবার। ওকে খেতে বলছো, খাচ্ছে না দেখে হাত দিয়ে নেবে, যেহেতু ওরা দেবে না, ওটা আর কি মারছিল, টিস্যু কাপড় মুখে গুজে দিচ্ছিল। তা যাই হোক নিয়ে নিল। তো ওই আইসক্রিমটা ও আর খায়নি, পুচকুদের দিয়ে দিল। তারপর ওখান থেকে আসার পর রাতের বেলা বিচে গিয়ে একটু বসলাম, তখন বাজে 10:30 কি 11:15। তাই যে আমরা একটু বসে বসে সমুদ্রের হাওয়া নিচ্ছি, কত সুন্দর লাগছিলো, খুব সুন্দর হাওয়া হচ্ছিলো। তার অনেক রাত হয়ে গেছিলো, তো ওই 10:30 15-11টার মতন বেজে গেছিলো। তো যাই হোক রাতের বেলা শেষ। এবার পরের দিন উদয়পুরে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম সকাল সকাল। তখন সকাল না, 12টা 12:30 বেজে গেছিলো, মানে সকালবেলা আমরা আর কোথাও বেরোইনি, ওই এত টায়ার্ড ছিলাম না, ওর জন্য আর বেরোনো হয়নি। তো পরের দিন সকালবেলা উদয়পুর চলে আসলাম। দেখো কত ভিড়, এই যে কতগুলো নৌকো টাইপের ছিল। তা যাই হোক আমরা চলে গেলাম গুটি গুটি পায়ে। তারপরে একটা বেঞ্চ নিয়ে বসে পড়লাম, ওখানে জিনিসপত্র রাখলাম। তারপরে তোমাদের কিছুটা শেয়ার করবো, কারণ পুরোটা আমি তুলতে পারিনি, ফোনটা যেহেতু রেখে দিতে হয়েছিল। যে এবার ছবি তুললে কি বলো তো আমি মজা করতে পারবো না, তো দিদিদের থেকে একটু একটু করে ক্লিপ করে নেওয়া হয়েছিল। এই যে দেখো আমি জল দেখে না থাকতে পারছিলাম না, যে জলের মধ্যে গিয়ে ধাপ করে পড়বো এখন, লাফালাফি। মানে আমি জল দেখলে মানে কি বলবো, আমার খুব মজা লাগে জলের মধ্যে, বাচ্চাদের সাথে হুড়োহুড়ি করেই যাচ্ছি কন্টিনিউ। দিদি ভাইও পরে আসবে, তো তার আগে আমি নিজেই নেমে গেছি। তো যাই হোক হুড়োহুড়ি করলাম জলের মধ্যে। তারপর দেখো আমরা হচ্ছে কি খেয়েছিলাম সেটা তোমাদের, যে কাঁকড়া খেয়েছিলাম, তারপরে ওই চিংড়ি নিয়েছিলাম। অক্টোপাস নেওয়ার ইচ্ছা ছিল, তো ছিল না তাদের কাছে, অন্য আরেকজনের কাছে ছিল, যেহেতু এক জায়গায় আমরা বসে পড়েছি, তো সেই জায়গাটার থেকে থাক, ওই সব বাজে জিনিস কখনো ট্রাই করিনি, তো ওই জন্য আর করলামও না। তো যাই হোক দেখো জলের মধ্যে আমি কত হুড়োহুড়ি করেই যাচ্ছি। তো একটা দাদা ছিল, ওকে বলছিলাম একটু ভিডিও করে দাও, তো যাই হোক ও একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে। আর জলের মধ্যে তো আমি লাফালাফি হুড়োহুড়ি করতেই আছে, সেই টানা 3 থেকে 4 ঘন্টা আমরা জলের মধ্যে ছিলাম, খুব মজাও হচ্ছিল। আর আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, সবাই একটু প্লিজ দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তারপর তোমাদের সাথে লাস্টে আমি কটা ছবি শেয়ার করছি। দেখো আমরা বোটে চড়েছিলাম, তারপর এগুলো সব ছবি তুলেছিলাম, সেখান থেকে কালেক্ট করে তোমাদের দেখাচ্ছি। তা উদয়পুরের কটা ছবি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। যে বরের সাথে ছবি আছে, মানে আগের দিন, মানে 2 দিন মিলিয়ে ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, সকালের দুপুরের রাতের সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমার ছেলে দেখো পোজ দিতে বলেছে, ওই পোজ দিয়ে রেখে দিয়েছে আর কি।